তাবলীগ অনুসারীদের একটি বৃহত্তম সমাবেশ হলো বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। তাবলীগ অর্থ হলো পৌঁছানো, প্রচার করা, প্রসার করা, বয়ান করা, চেষ্টা করা, দান করা ইত্যাদি। তাহলে তাবলীগের সংজ্ঞা গিয়ে দাঁড়ায় একজনের অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোকে তাবলীগ বলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটি মাত্র বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। বাংলাদেশের ঢাকা বিভাগে গাজীপুর জেলায় টঙ্গী এলাকায় তুরাগ নদীর তীরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। 2011 সাল থেকে একসাথে এত ধর্মপ্রাণ মানুষের জায়গা না দিতে পারায় 2 পর্বে ইজতেমা চলার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় এবার মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব ইজতেমা সম্পর্কে তো জানলেন, কিন্তু বিশ্ব ইজতেমার ইতিহাস সম্পর্কে তো জানার প্রয়োজন আছে। কেন, কিভাবে এই বিশ্ব ইজতেমা আমাদের এই বাংলাদেশে আসলো? আজ থেকে প্রায় 100 বর্ষ আগে 1927 খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলীগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমারও আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ সারা বিশ্বে তা ছড়িয়ে পড়ে। যত দিন যায় ততই বাড়তে থাকে তাবলীগের প্রচার এবং প্রসার, তার সাথে বাড়তে থাকে এর ব্যাপকতা। তাবলীগের সাথী সংখ্যা বৃদ্ধির কারণে 1966 সাল থেকে টঙ্গীতে ইজতেমা আয়োজন শুরু হয়। 1950-এর দশকে বাংলাদেশে তাবলীগের দাওয়াতি কাজ শুরু হয়, আর তা 1946 সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদ থেকে যাত্রা শুরু হয়। তৎকালীন সময়ে মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বাংলাদেশে ইজতেমার হাল ধরেন। তখন থেকেই বাংলাদেশে তাবলীগ জামাতের কেন্দ্রীয় মার্কাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা আরম্ভ হয়। 1946 সালে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে প্রথমবারের মতো তাবলীগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা অনুষ্ঠিত হয়। 2 বছর অতিক্রম হওয়ার পর 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজী ক্যাম্পে দ্বিতীয়বারের মতো তাবলীগ সম্মেলন বা ইজতেমার আয়োজন করা হয়। তার 10 বছর পর 1958 সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তৎকালীন সময়ে তাবলীগের এই সম্মেলন শুধুমাত্র ইজতেমা নামেই প্রচার ও পরিচিত ছিল। তাবলীগের প্রচার প্রচারণা দিন দিন প্রসারিত হতে থাকে, বাড়তে থাকে তাবলীগের সাথী এবং শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা। এ কারণে 8 বছর পর 1966 সালে টঙ্গীর পাগাড়া গ্রামে খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। সে বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলীগের এই ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমান এবং তাবলীগের সাথীরা অংশগ্রহণ করে। আর সে বছর থেকেই এই ইজতেমাকে বিশ্ব ইজতেমা হিসাবে আখ্যায়িত করা হয়, আর বিশ্বব্যাপী এই বিশ্ব ইজতেমা হিসাবে পরিচিতি লাভ করতে থাকে। 1966 সালের পর থেকে প্রায় প্রতি বছরই টঙ্গী তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবা, নালা, উঁচু নিচু জমি মিলিয়ে রাজকের হুকুম দখলকৃত 160 একর জায়গার বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এই ইজতেমা, যা বিশ্ব ইজতেমা নামে বর্তমানে বিশ্বব্যাপী পরিচিত। সে হিসাবে 2022 সালে 57তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বিদেশি মেহমান ও রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবছর 101টি দেশ থেকে ইজতেমা অংশগ্রহণকারী সংখ্যা প্রায় 4000। সব মিলিয়ে বর্তমানে প্রায় 30 লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে এই ইজতেমায়। দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজনের পরও মানুষের ব্যাপক উপস্থিতি হওয়ায় 2016 সাল থেকে প্রতি বছর 32 জেলার অংশগ্রহণে 2 ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এর ফলে প্রতিটি জেলা 1 বছর পর পর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে পারবে। যেসব জেলা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজনের ব্যবস্থা রয়েছে। সে আলোকে গত 2 বছর ধরে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমাও অনুষ্ঠিত হয়ে আসছে। ভিউয়ার্স, এই ছিল বিশ্ব ইজতেমা নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক